আসসালামু আলাইকুম। সুলতানা সিয়ামি কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি সুলতানা। আশা করি সবাই ভালো আছেন। নিয়ে এসেছি আপনাদের জন্য নতুন আরেকটি রেসিপি। আজকে আমি আপনাদেরকে দেখাবো এই শীতের দিনে গরম গরম চটপটি রেসিপি। আমি চটপটিটা আজকে খুবই ঘরোয়া ভাবে দেখাবো রান্না। এটা খুব সহজে আপনারা ঘরের মশলা দিয়ে খেতে পারবেন। বাইরে থেকে চটপটি মশলা কিনে আনারও দরকার পড়বে না। এত মজার হয় রেসিপিটি। আপনারা একবার খেলে আর কখনো বাইরের স্বাদটা নিতে চাইবেন না, কারণ বাইরের স্বাদটা ঘরেই পাবেন। চলুন রেসিপিতে চলে যাই। আমি এজন্য নিয়ে নিয়েছি হাফ কেজি পরিমাণ ডাবলি বুট। এই ডাবলি বুটটা আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। দেখেন কত সুন্দরভাবে ফুলে উঠেছে, দেখেছেন? চাপ দিলে ফুলে যাচ্ছে, সে একটা নখও ভিজে যাচ্ছে, মানে খুব সুন্দরভাবে ভিজেছে। সারা রাত ওভারনাইট যদি আপনারা এটা ভিজিয়ে রাখেন তাহলে খুব ভালো হয়। আর এখন আমি সিদ্ধর জন্য দিয়ে দিলাম প্রেসার কুকারে, আর সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ আর আধা চামচের খুব কম 2-3 চিমটি পরিমাণ বেকিং সোডা দিয়েছি আমি। তাহলে হবে কি, এই ডাবলিটা অনেক শক্ত থাকে, তাই একটু তাড়াতাড়ি সেদ্ধর জন্য আমি দিয়েছি। দেখেন 2টা সিটি দেওয়ার পরে কিন্তু এই যে এটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে এমন হয়ে গেছে। আপনারা এইভাবে করে নেবেন তাহলে খুব তাড়াতাড়ি হয়। আর আমি আজকে যেহেতু ঝামেলা করতে যাচ্ছি না, খুব শর্টকাট ভাবে আমি চটপিটা বানিয়েছিলাম, তাই আমি রেডিমেড ফুচকাটা বাসায় নিয়ে এসেছি এবং ওইটাই ভেজে আমরা সবাই খেয়েছি। এই রেডিমেড ফুচকাটাও কিন্তু খুব সহজে আপনারা বাসায় কিনে নিয়ে এসে বাসায় খেতে পারেন, তাহলে কিন্তু ঝামেলাও কমে না। অনেক সময় আমরা চটপটি ঝামেলার জন্য খেতে চাই না। আপনারা এইভাবে ট্রাই করে দেখবেন, খুবই ভালো লাগে, খুব সহজেই হয়ে যাবে। ফুচকাটা বাইরে থেকে কেনা ঘরোয়া মশলা দিয়ে তো খুব বেশি ঝামেলা হয় না। এখন আমি চটপটির জন্য নিয়ে নিয়েছি কিছু পেঁয়াজ চিকন করে কেটে নিয়েছি, কাঁচামরিচ চিকন করে কেটে নিয়েছি, সাজানোর জন্য ডেকোরেশন জন্য দিয়েছি কিছু শসা, আর টকের জন্য নিয়েছি আমি লেবুটা কিছু, ধনেপাতা কুচি করে নিয়েছি, আর দেখেন কিছু নিয়েছি লেবু কুচি। এই লেবুটা মানে আমি খোসা সহ চিকন করে কেটে নিয়েছি, এটা দিলে টেস্টটা বাড়ে। আর এখন এখানে নিয়ে নিয়েছি বিট লবণ, ধনিয়া চাট মশলা, আর নিয়েছি জিরা, আর হলো এটা শুকনো মরিচের গুঁড়ো। আমি সব মশলাগুলো একসাথে সুন্দরভাবে তেলে ব্লেন্ড করে নিয়েছি। আর দেখেন টকটার জন্য আমি 1 কাপ তেঁতুলকে পানি দিয়ে ভিজিয়ে আমি রেখে দিয়েছিলাম। এখন এটা কষলে সুন্দরভাবে ছেঁকে নিচ্ছি। আপনি যদি ছেঁকে নেন তাহলে এটা কিন্তু ভালো হয়। দেখেন আমার ঘনত্বটা, আমরা যেহেতু চটপটি খাবো তাই খুব বেশি ঘন করিনি। আর এখন দিয়ে দিলাম ধনিয়া, জিরা, চাট মশলা, আর দিয়ে দিয়েছি বিট লবণ। আমি এটা দেওয়ার পরে দিয়ে দিলাম চিলি ফ্লেক্স। এই চিলি ফ্লেক্সটা দেখেছেন একটু আমি এভাবেই রেখেছি, কারণ বাইরে দোকানে চটপটি যে মামারা বিক্রি কোনাদেরটা কিন্তু এমনই হয়। আর দিয়ে দিয়েছি ফ্লেভারটা ভালো হওয়ার জন্য লেবু আর ধনেপাতা। দেখেন চটপটিতে কিন্তু টকটাই মজা, তাই না? এই টকটা এখনই দেখতে কতটা লোভনীয় লাগছে, খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেক মজা ছিল। আপনারা এটা যখন বানাবেন তখন লবণটা চেক করে দেখবেন। আমাদের বাসায় সবাই যেহেতু টক খাবো চটপটি দিয়ে, তাই আমরা চিনি ব্যবহার করি। আপনারা যদি খান তাহলে ব্যবহার করতে পারেন। এখন চলেন চটপটিটা বানাই। চটপটিটা এখন আমি প্রয়োজন মতো দিয়ে দিলাম ধনেপাতা, কাঁচামরিচ আর পেঁয়াজ। আমি এটা দেওয়ার পরে সব ধরনের মশলাগুলি দিব। দিয়ে দিলাম পরিমাণ মতো চিলি ফ্লেক্স, ধনিয়া গুঁড়ো। ধনিয়া গুঁড়ো এটা আপনাদের স্বাদ মতো দিবেন, আমরা আমাদের স্বাদ মতো দিয়েছি। আর দিয়ে দিয়েছি জিরা আর চাট মশলা। জিরা আর চাট মশলা একসাথেই করে নিয়েছি। আর দিয়ে দিলাম বিট লবণ। অনেকে বিট লবণ খায় না, আপনারা অ্যাভয়েড করতে পারেন। যেন একটু সাদা লবণ দিয়ে দিতে পারেন বিট লবণের বদলে। আমরা দুইটাই দিয়েছি। আর অল্প পরিমাণে দিবেন লেবু কুচি। এই লেবু কুচিটা দিলেন অনেক ভালো লাগে। আর এখন দিয়ে দিবেন মূল উপকরণ টক। এই টকটাই কিন্তু এই চটপটির জান। এই টক না দিলে কিন্তু চটপটি মজা লাগে না, তাই না? আর আমরা মেয়েরা তো চটপটি ফুচকা মানেই পাগল। এই টকটার জন্যই মূলত সবাই চটপটি খাই। এখন চটপটি দেওয়ার পরে সব সুন্দরভাবে একটু মিশিয়ে নেবেন। দেখেন আমার চটপটি ডালটা কিন্তু খুব সুন্দর সিদ্ধ হয়েছে, একবারে ভেঙেও যায়নি, আবার একবারে গোটা গোটা থাকেনি, এত সুন্দরভাবে হয়েছে। এটাই কিন্তু পারফেক্ট। এখন উপরে ডেকোরেশনের জন্য আমি কিছু দিয়ে দিলাম শসা কুচি, অল্প কিছু পরিমাণ ধনেপাতা। আর এখন দিয়ে দিব ডিম। আমি ডিমটা গ্রেটার দিয়ে চিকন করে সুন্দর করে দিয়ে দিয়েছি। এভাবে দিলে হয় কি, খেতেও ভালো লাগে, দেখতেও ভালো লাগে। আর এখন উপরে একটু সাজানোর জন্য হালকা একটু চাট মশলা দিয়ে দিলাম, এটা জাস্ট ডেকোরেশনের জন্য দিয়েছিলাম। এটা নাও দিতে পারেন, আমি জাস্ট একটু ডেকোরেশনের জন্য দিয়েছিলাম। আর সবার শেষে দিবেন ফুচকা। এই ফুচকাটা ঠিক পরিবেশনের আগে দিবেন, খুব আগে দিতে যাবেন না, মুচমুচে ভাবটা না থাকলে কিন্তু চটপটি খেতে মজা লাগে না। তাই আপনারা সবসময় ট্রাই করবেন সবার লাস্টে ফুচকাটা দিতে। দেখেন আমার কিন্তু চটপটিটা একবারে মানে বানানো শেষ। এখন আমি সবার লাস্টে আরেকটু ডিম দিয়ে এটাকে পরিবেশন করব। তৈরি হয়ে গেল মজার স্বাদের চটপটি। আপনার স্পেশাল এই চটপটিটি বাসায় প্রিয়জনরা আসলে যেমন খেতে পারেন, বিকেলের নাস্তায় কিন্তু সবাই খেতে পারেন। খুবই মজার এবং খুব সহজেই তৈরি হয়ে যাবে। আর এটার ঘনত্বটাও খুব পারফেক্ট ছিল, বাইরের মামাদের মতো হয়েছিল চটপটিটা। এই রেসিপিটি একটি পারফেক্ট রেসিপি, আপনারা যদি ট্রাই করেন আপনাদেরটাও এমনই হবে।
আপনারা অবশ্যই ট্রাই করবেন। আমার চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।